ঘরের কাজ থেকে শুরু করে রান্নাঘরের কাজ সারা দিনই কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা কাটে। তো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কাজও যেমন অনেকটাই সহজ হয়ে যাবে, সেরকমই কিন্তু এই গরমের মধ্যে আমরা অনেক তাড়াতাড়ি কাজগুলোকে সেরেও নিতে পারবো, সাথে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময়ও বেঁচে যাবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। যখন আমরা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচাকাচি করি তখন কিন্তু যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আলাদা করে কাচি বা বড় জিনিসগুলোকে আলাদা করে কাচি এমনটা কিন্তু না, আমরা ছোট বড় সব জিনিসই কিন্তু একসঙ্গে দিয়ে কেচে নিই। আর সমস্যা যেটা হয় বড় বড় জামা কাপড়গুলোর মধ্যে, এই ধরনের ছোট যে জিনিস যেমন মোজা বা রুমাল, এগুলো একসঙ্গে কাচার পর দেখবে জড়িয়ে পেঁচিয়ে থাকে, আর এই রুমাল বা মোজাগুলোকে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। আর বড় জিনিসগুলো মেলতে গিয়ে দেখবে তার ভিতর থেকে ছোট একটা জিনিস হয়তো মাটিতে পড়ে গেল, তখন আবার সেই জিনিসটাকে ধোয়াধুয়ি করতে হয়। তো এই ঝামেলার মধ্যে না গিয়ে যদি আমরা একটা নেটের ব্যাগ ইউজ করি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আর এর মধ্যে রুমাল মোজা সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাগটার মুখটা একটা গিট দিয়ে দিচ্ছি। তো এইভাবে বড় জামা কাপড়গুলোর সঙ্গে যদি আমরা এই নেটের ব্যাগটা দিয়ে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের মধ্যে জড়িয়ে পেঁচিয়েও যাবে না, আর ধোয়া কাচার পর আমরা এই ব্যাগটা তুলে নিলেই সব জিনিসগুলোই আমরা পেয়ে যাব। আর যেহেতু নেটের ব্যাগ ইউজ করা হয়েছে তো এর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। এখানে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি। আমাদের অনেক সময় হয় লেবু থেকে খুব সামান্য একটু রস নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু যত সামান্য রসেরই প্রয়োজন হোক না কেন সেটা তো লেবু না কাটলে বের করা যায় না। আর সামান্য একটু রসের জন্য লেবুটাকে কেটে ফেললে কিন্তু বাকি যে অংশটা থেকে যায় সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়, কারণ হয়তো সবসময় আমাদের লেবুর প্রয়োজন নাও হতে পারে। তো আমাদের যদি খুব সামান্য রস প্রয়োজন হয় সেক্ষেত্রে লেবুটাকে না কেটেও কিন্তু আমরা লেবুর রস বের করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, আর এই টুথপিকটাই আমি লেবুর মধ্যে যদি কয়েকবার ফুটিয়ে দিই তাহলেই কিন্তু দেখবে সেখান থেকে আমরা খুব সহজেই রস পেয়ে যাব। তো যদি প্লাস্টিকের টুথপিক হয় তাহলে কিন্তু অতটা রস নাও বেরোতে পারে। কাঠের টুথপিকগুলো যেহেতু একটু মোটা হয় তাই একটা জায়গায় যদি আমরা কয়েকটা ফুটো করে দিই তাহলে কিন্তু রসটা খুব সহজেই পেয়ে যাব। তো এখানে দেখো আমি একই জায়গায় 2-3 বার একটু ফুটিয়ে দিলাম, তাতেই কিন্তু উপর থেকে রস বেরিয়ে এসছে। আর এবার লেবুটাকে উপর থেকে একটু চিপে নিলেই কিন্তু আমাদের যতটুকু রসের প্রয়োজন ততটুকু পেয়ে যাব। তো দেখো আমি লেবুটাকে চেপার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বেরোচ্ছে। তো যেহেতু আমার খুব বেশি বের করার প্রয়োজন নেই তো আমি সামান্যই একটু বের করে তোমাদেরকে দেখালাম। তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু এইভাবে বের করে নিতে পারো। এইভাবে কাজটা করে নিলে কিন্তু লেবুটা পুরোটাই গোটা থাকবে আর শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। আশা করি এই ছোট্ট টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তখনই আমরা বাইরে থেকে খাবার অর্ডার করি দেখবে তার সঙ্গে কিন্তু সসের প্যাকেট আসে। এছাড়াও যদি আমরা পিৎজা অর্ডার করি তার সঙ্গে চিলি ফ্লেক্স, অরিগানো এইসবের কিন্তু ছোট ছোট এই প্যাকেটগুলো দিয়ে থাকে, আর আমরা সেই জিনিসগুলোকে কখনোই ফেলে দেই না, আমরা এগুলোকে একটা জায়গায় করে রেখে দিই। কিন্তু যেখানেই রাখি না কেন দেখবে আস্তে আস্তে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, কারণ আমরা এইভাবেই যখন যে প্যাকেটটা পাচ্ছি হয়তো ফ্রিজে হোক বা যেখানেই হোক এইভাবে করে রেখে দিচ্ছি, আর আস্তে আস্তে এই প্যাকেটগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জায়গাটাকে নোংরা করে রাখে, আর সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে। তো যখনই আমরা কোনো কিছু কেনাকাটা করি দেখবে তার সঙ্গে কিন্তু এই ধরনের ছোট ছোট বক্স আসে যেগুলো আমরা ফেলে দিই। তো এই বক্সগুলোকে ফেলে না দিয়ে যদি একটা দুটো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে রাখার জন্য খুবই কাজে লাগবে। তো এই প্যাকেটগুলোকে আমি এই বক্সটার মধ্যে করে রেখে দিচ্ছি, আর এবার এই বক্সটাকে আমি ফ্রিজের যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারবো, তাহলে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার থাকবে আর প্যাকেটগুলোও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আমরা আমাদের প্রয়োজনের সময় কিন্তু একদম হাতের কাছেই পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। কলা তো খেতে সকলেই ভালোবাসে, আর সেই কারণে দেখবে যখনই কলা আনা হয় একটু বেশি পরিমাণেই নিয়ে আসা হয়, কিন্তু একদিনে তো সব কলাগুলো খাওয়া হয়ে যায় না, তাই যতটুকু থেকে যায় সেটা যদি আরও 1-2 দিন থাকে তাহলেই কিন্তু দেখবে যে খুব বেশি পেকে গিয়ে তারপরে একদম নরম হয়ে যায়, আর এরকম নরম কলা কিন্তু কেউই খেতে চায় না।
তো কলাগুলোকে ভালো রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় ফ্রিজে রেখে দিই। ফ্রিজে থাকলে হয়তো কলাগুলো ভালো থাকবে, কিন্তু ফ্রিজে রাখলে দেখবে কলার খোসাগুলো একদম কালো হয়ে যায়, আর সেটাও দেখতে কখনোই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারা তো সেই কলা খেতেই চাইবে না। তো কলা খাওয়ার পরে যে কটা বেঁচে যাবে সেই কটাকে যদি কয়েকদিন ভালো রাখতে হয় তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো। দেখো এখানে একটা আমি কিচেন টাওয়েলকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, আর এই ভেজা টাওয়েলটার মধ্যে আমি কলাগুলোকে রেখে যদি ভালোভাবে পেঁচিয়ে নেওয়া হয় আর তারপরে এই ভেজা টাওয়েল সহই যদি কলাগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কলার খোসাও যেমন কালো হবে না, সেরকম কিন্তু কলাগুলো খুব তাড়াতাড়ি পেকে নষ্টও হবে না। তো আমরা কয়েকটা দিন রেখে কিন্তু কলাগুলোকে খেতে পারবো। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু চাই নিজেদের ঘর বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটা তো আমাদের প্রত্যেক দিনেরই কাজ, কিন্তু ঘর পরিষ্কারের ক্ষেত্রে এই কাজ দুটোই কিন্তু যথেষ্ট নয়। আমাদের কিন্তু প্রায় বলতে পারো প্রত্যেক দিন ঝুল ঝাড়ারও প্রয়োজন হয়। যদি আমরা 2-3 দিন ঝুল না ঝাড়ি তাহলেই কিন্তু দেখবে ঘরের কোনায় কোনায় ঝুল হয়েছে। তো এই ঝুল পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু সিগারেট খুবই কার্যকরী। যদিও সিগারেট আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু এই ঝুল পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। তো চলো টিপসটা দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি একটা সিগারেটকে ভেঙে সিগারেটের ভিতরে যে তামাক পাতাটা রয়েছে সেটাকে বের করে নিয়েছি, আর নিয়েছি একটা বাটিতে বেশ কিছুটা জল। তো এর মধ্যে আমি এই তামাক পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যতক্ষণ এর ভিতর থেকে একটা হলদে কালার না চলে আসছে। তামাক পাতাটাকে জলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম, আর এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো তারপরে দেখা যাক যে কালারটা কেমন হয়েছে। 10 মিনিট পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে আর জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এবার এখানে নিয়ে নিতে হবে একটা স্প্রে বোতল। তো এবার এই তামাক পাতাটাকে ভালোভাবে ছেঁকে এই জলটাকে আমি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব। মাকড়সা কিন্তু এই তামাক পাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না, আর এই স্প্রেটাকে তৈরি করে যদি আমরা রেখে দিই আর অন্তত সপ্তাহে একদিন করে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিই তাহলে কিন্তু দেখবে আর ঘরে মাকড়সা থাকবে না। তো মাকড়সা যদি না থাকে তাহলে কিন্তু ঘরে ঝুল হওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তো এই স্প্রেটা কিন্তু মাকড়সা তাড়াতে ভীষণভাবে কাজে লাগবে। তবে আমরা কিন্তু সব জায়গায় স্প্রে করতে পারবো না, যেমন বইয়ের তাক বা আলমারি সেই সব জায়গায় তো আমরা স্প্রে করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কোনো কাগজে বা কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে করে এই তামাক পাতাটা দিয়ে যদি একটা ছোট ছোট পুটলি করে আমরা রেখে দিই তাহলে কিন্তু দেখবে সেই জায়গাতেও মাকড়সা হবে না বা ঝুলও হবে না। তো এইভাবে করেই কিন্তু আমরা আমাদের ঘর বাড়ির একদম কোনা কোনা পরিষ্কার রাখতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।